মুফাসসিরিনে কেরাম বলেন, বান্দার ইবাদত কবুল হওয়ার জন্য বান্দার জন্য হালাল খানা ভক্ষণ করে, এটা হচ্ছে শর্ত। যে বান্দার খানা হালাল হবে না, হারামের মধ্যে উপার্জন হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোনো ইবাদত কবুল করবেন না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, এক নম্বরে হালাল খানা ভক্ষণ করেন এবং ভালো ভালো নেক আমল করে। মানুষ যখন হারাম খায়, মানুষের ইবাদত তো দূরের কথা, মানুষের দোয়া পর্যন্ত কবুল হয় না। আমরা যে এত দোয়া করি, দোয়া কবুল হয় না, আফসোস করি, আল্লাহ এত দোয়া করি, এত ডাকি, কোনো সাড়া পাই না কেন? হারামের ভিতরে ডুবে আছি। হাদিসের মধ্যে আছে মুসাফিরের দোয়া আল্লাহর কাছে কবুল হয়, কিন্তু বনী ইসরাইলের এক মুসাফিরের ঘটনা হাদিসের মধ্যে আছে। মুসা আলাইহিস সালাম দেখতে পেলেন যে এক মুসাফির বান্দা চুলগুলো এলোমেলো হয়ে গেল, সফরের কারণে একদম ক্লান্ত শরীর নিয়ে আল্লাহর দরবারে ইয়া রব্বি বলে দোয়া করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু তার কোনো ডাকে সাড়া দেন নাই, বরং তার কোনো দোয়া কবুল করেন নাই। মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে জিজ্ঞাসা করলেন, ইয়া আল্লাহ, আপনার খজিনার মধ্যে কি ফুরিয়ে গেল নাকি? এই বান্দা আপনার কাছে এমন ভাবে ফরিয়াদ করে কেন আপনি তার দোয়া কবুল করেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে মুসা, কিভাবে আমি তার দোয়া কবুল করব? মাতা'মুহু হারাম, এই বান্দা যা খায় তা হলো হারাম। ওয়া মাশরাবুহু হারাম, এই বান্দা যা পান করে তা হলো হারাম। ওয়া মালবাসুহু হারাম, এই বান্দা যা পরিধান করেছে তাও হলো হারাম। ওয়া গুযিয়া বিল হারাম, এই বান্দার পুরো শরীর হারাম দ্বারা লালিত পালিত হয়েছে। এত হারামের ভিতরে থেকে বান্দা যদি আমি আল্লাহকে ডাক দেয়, আমি আল্লাহ ওই হারামপুরের দোয়ায় কখনো সাড়া দেয় না। চোষে কমরা পাকেদারি আজ হারাম, চোষে কমরা পাকেদারি আজ হারাম, মরদে ইমাদার বাসি ওয়াসসালাম। এজন্য মানুষ যখন হারামের মধ্যে ডুবে পড়ে, মানুষের দোয়া কবুল হয় না। হারাম কেন? হারাম খাবার কেন? মানুষ যদি হারাম জামাও যদি পরিধান করে ইবাদত করে, হাদিসের মধ্যে স্পষ্ট এসেছে বান্দার ইবাদত পর্যন্ত কবুল হয় না। কোন একটা ব্যক্তি যদি কোন একটা জামা ক্রয় করেছে, কথার কথা জামাটার মূল্য 10 টাকা, 10 টাকার মধ্যে যদি 9 টাকা আপনার হালাল টাকা, শুধু 1 টাকা যদি হারামের হয়, ওই 1 টাকার কারণে বাকি 9 টাকা হারামের মধ্যে গণ্য হয়ে যাবে। ওই জামা দিয়ে নামাজ পড়লে নামাজ কবুল হবে না। আমার মুখের কথা না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইশতারা সাওবান বি'আশরাতি দারাহিমা ফাআলাইহি দিরহামুন হারাম ফায়ুসাল্লি সালাতা বিহি লাম ইয়াকবালিল্লাহু সালাতা আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম। যে ব্যক্তি 10 টাকা দিয়ে একটা জামা ক্রয় করলো, 10 টাকার মধ্যে 9 টাকা তার হালাল উপার্জনের টাকা, কিন্তু একটা মাত্র টাকা হারাম টাকা, ওই একটা টাকার কারণে বাকি 9 টাকা হারামের মধ্যে গণ্য হয়ে যাবে। ওই জামা দিয়া যদি বান্দা নামাজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামাজও কবুল করবেন না। খবর আছে? তো হারামের ভিতরে ঢুকে আমরা নামাজ পড়ে ইবাদতের বড়াই দেখায়, হারাম উপার্জনের টাকা দান করে আমরা বড় দানবীর সেজে যাই, হারাম উপার্জনের টাকা নিয়ে হজ করে আমরা হাজী সাহেব সেজে যাই। কিন্তু আল্লাহর দরবারে আপনার কোনো আমল কবুল হবে না যতক্ষণ পর্যন্ত হারামের ভিতরে ডুবে থাকবে। আমাদের এগুলোর কোনো খবরই না। অথচ আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, সব ঠিক আছে, কিন্তু কয়জনের লেনদেন ঠিক আছে, কয়জনের উপার্জন ঠিক আছে? এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে ভবিষ্যৎবাণী করে গেছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াতিয়ান্না আলান নাসি জামানুন লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালালি আম মিনাল হারাম। নবীজি বললেন, অচিরে আমাদের উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে, যেই সময় উম্মত যা কামাই করবে হালাল হারাম পরোয়া করবে না। হালাল হলেও পকেটের মধ্যে ঢুকাবে, হারাম হলেও পকেটের মধ্যে ঢুকাবে, যাচাই বাছাই করবে না। ওই সময়টা এখন চলে আসছে। মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সব ইবাদতের ক্ষেত্রে দিনদারি ঠিক আছে, কিন্তু উপার্জনের ক্ষেত্রে হালাল হারাম মানুষ পরোয়া করে না। সাহাবায়ে কেরাম হারাম তো দূরের কথা,
সন্দেহযুক্ত জিনিস থেকে সাহাবায়ে কেরাম অনেক দূরে থাকতেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা এসেছে কিতাবের মধ্যে। একদিন ওনার এক গোলাম কিছু খাবার আনলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিয়ম হলো কোনো খাবার সামনে আসলে খাইতেন না, আগে যাচাই করতেন এগুলো কোথা থেকে এসেছে। কিন্তু ওই দিন ঘটনাক্রমে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পারে যাচাই করতে ভুলে গেলেন, ওই খাবারটা যাচাই করেন নাই, খেয়ে ফেললেন। গোলাম জিজ্ঞাসা করলো, খলিফাতুল মুসলিমিন, আপনার অভ্যাস হলো খাবার যাচাই করা তারপরে খাওয়া, কিন্তু আজকে কেন যাচাই না করে খেয়ে ফেললেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে গোলাম, ক্ষুধার যন্ত্রণায় পরে ভুলে গিয়েছি, বলো এই খাবার কোথা থেকে এসেছে? গোলাম বললেন, খলিফাতুল মুসলিমিন, এই খাবার জাহিলি যুগে তন্ত্র মন্ত্র পরে যার বুক করে আমি উপার্জন করেছি, বিনিময় হিসেবে দেওয়া হয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে আফসোস করতে লাগলেন আর বলতে লাগলেন, গোলাম তুমি তো আমাকে ধ্বংস করে দিয়েছো, আমার পেটের মধ্যে হারাম ঢুকাইয়া দিয়েছো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে মুখের ভিতরে হাত ঢুকাইয়া দিলেন। মুখের ভিতরে হাত ঢুকাইয়া বমি করার চেষ্টা করলেন, কিন্তু বমি হয় না। তারপরে পানি পান করে আবার হাত ঢুকাইয়া বমি করার চেষ্টা করলেন। আবু বকর সিদ্দিক এইভাবে এমন ভাবে বমি করার জন্য চেষ্টা করতেছে, খাবারগুলো যেন পেট থেকে বের হয়ে যায়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন বলতেছেন, খলিফাতুল মুসলিমিন, সামান্য কিছু খাবার বের করার জন্য আপনি নিজেকে এইভাবে কষ্ট দিচ্ছেন কেন? মনে হয় আপনার জানটা বের হয়ে যাবে। আবু বকর সিদ্দিক জবাব দিয়ে বললেন, ও সাহাবায়ে কেরাম, ভালো করে জেনে নাও, এই খাবার বের করার জন্য আমার জীবনটাও যদি দিয়ে দিতে হয়, তারপরও এই হারাম খাবার আমি আমার পেটে রাখতে চাই না। কারণ আমি পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে মুবারক থেকে শুনেছি, নবীজি বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যেই শরীরের মধ্যে হারাম থাকবে, যেই শরীর হারাম দ্বারা লালিত পালিত হবে, ওই শরীর আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। চুষে কামরা পাকেদারি আজহারাম মরদ ইমাদার বাশি ওয়াসসালাম ইলমু হিকমত জায়াদ যুলুমা হালাল ইশকরিত জায়াদ যুলুমা হালাল। এজন্য হারাম থেকে বাঁচতে হবে। মানুষ যখন হারামের মধ্যে ডুবে থাকে তখন তার কোনো ইবাদত কবুল হয় না, কোনো দোয়া কবুল হয় না। হারাম কেন? সন্দেহযুক্ত জিনিস থেকেও বাঁচো, এটা হচ্ছে মুত্তাকিনদের লক্ষণ। ইত্তাকিস শুবহাত, কোন একটা বিষয় নিয়ে আপনার সন্দেহ হয়েছে, এটা কি হালাল নাকি হারাম, আপনি কি করবেন? আমাদের উস্তাদ পটিয়া মাদ্রাসার সাবেক মুফতি মুশাইখুল হাদিস আল্লামা মুফতি আব্দুল হালিম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, উনি বুখারী শরীফের দর্সের মধ্যে একটা কথা বলছেন, যখন কোন একটা বিষয় নিয়ে আপনার দ্বন্দ্ব হবে, এটা কি হালাল নাকি হারাম, তখন আপনি কি করবেন? তখন আপনাকে হারামকে প্রাধান্য দিতে হবে। কারণ কেউ যদি বলেছে এই গর্তের মধ্যে মাছ আছে, আরেকজনে বলল গর্তের ভিতরে সাপ আছে, বিবেকবান মানুষ হলে জবাব দিয়ে থাকেন, মাছের আশায় কি আপনি গর্তে হাত দিবেন নাকি সাপের ভয়ে গর্ত থেকে বিরত থাকবেন? অবশ্যই সাপের ভয়ে গর্ত থেকে বিরত থাকতে হবে, কারণ আপনি মাছ না খাইলেও আপনার জীবন বাঁচবে, কিন্তু সাপের যদি কামড় খায় তাহলে জীবন শেষ। তেমনি ভাবে বান্দা কোন বিষয় নিয়ে যদি সন্দেহ হয় এটা কি হালাল নাকি হারাম, তাহলে আপনি হারামকে প্রাধান্য দিতে হবে। কারণ আপনি একটা হালাল জিনিস না খাইলেও আপনি বাঁচতে পারবেন, কিন্তু ওই জিনিসটা যদি হারামের অন্তর্ভুক্ত হয়ে যায় তাহলে আপনার জিন্দেগির আমল বরবাদ হয়ে যাবে। এজন্য হারাম থেকে সব সময় বাঁচতে হবে। 2 নাম্বার, নিজে যেমন হারাম থেকে বাঁচবো, আমার পরিবার পরিজন সন্তানদেরকেও হারাম থেকে বাঁচায় রাখতে হবে। এই শিক্ষাটাও আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদের দিয়ে গেছে। হাদিসের মধ্যে আছে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট বাচ্চা মানুষ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে মিম্বরে খুতবা দিচ্ছে। মসজিদে নববীর এক কর্নারে কিছু সৎকার খেজুর ছিল, নাতি ওইখানে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সৎকার খেজুর একটা নিয়ে মুখের মধ্যে দিয়ে দিল। বাচ্চাদের অভ্যাসটা কোনো কিছু বাইরে মুখে দিয়ে দেয়, বাচ্চা তো আর হালাল হারাম চিনে না, কিন্তু আমাদের নবীজির বংশের জন্য সৎকা হারাম ছিল, এটা নবীজির বংশের সম্মানার্থ। কিন্তু নবীজি আলাইহিস সালাম তৎক্ষণিক ওই মুহূর্তে খুতবা বন্ধ করে নাতির মুখ থেকে খেজুরটা কেড়ে নিলেন আর বললেন, নাতি এটা ফেলে দাও, কারণ আমাদের জন্য সৎকা খাওয়া হারাম।
হাদিসের মধ্যে আছে আখাযাল হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তামারাতাম মিন তামারাতিস সাদাকা ফাজআলাহা ফি ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাহ কাহ ইরমি বিহা আমা আলিমতা আন্না লা নাকুলুস সাদাকা। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সৎকার খেজুর থেকে একটা খেজুর মুখের মধ্যে দিয়ে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা বন্ধ করে নাতির জবান থেকে খেজুরটা নিয়ে বললেন, রে নাতি কাহ কাহ তু ইরমি বিহা, এই খেজুরটা জবান থেকে বের করে দাও। আমা আলিমতা আন্না লা নাকুলুস সাদাকা, তুমি কি জানো না আমরা সদকা গায় না, আমরা নবীর বংশের জন্য সম্মানার্থে, বংশের সম্মানার্থে আল্লাহ পাক রব্বুল আলামিন সদকা আমাদের জন্য হারাম করেছে। প্রশ্ন আসতে পারে, ছোট্ট বাচ্চার জন্য তো কোনো শরীয়ত নাই, কিসের হালাল কিসের হারাম? এটা তো নাবালেগ বাচ্চা। উম্মতদের শিক্ষা দিয়েছেন যে ছোট্ট বাচ্চাদেরকে আপনি ছোটবেলা থেকে যেভাবে শিক্ষা দিবেন সন্তানটা ওইভাবেই বড় হয়ে প্রতিষ্ঠিত হবে। বাচ্চাকে যদি ছোট্টবেলা থেকে যদি আপনি হালাল হারাম ভেদাভেদ করে শিক্ষা দেন, বাচ্চাটা বড় হয়ে হালাল হারাম পরোয়া করে চলবে। আর বাচ্চাটাকে যদি ছোটবেলা থেকে যদি শিক্ষা না দেন, বাচ্চা হয়ে বড় হয়ে সেটা হালাল হারাম যাচাই করবে না, হালাল পেলেও খাবে, হারাম পেলেও খাবে, বড় হয়ে চুর হবে, ডাকাত হবে। এজন্য ছোটবেলা থেকে বাচ্চাদের শিক্ষা দিতে হবে। 2 নাম্বার, ছোট্ট বাচ্চাদেরকে যখন হারাম খাওয়ানো হয় বাচ্চাদের মেধা শক্তি নষ্ট হয়ে যায়। এজন্য যেই সমস্ত মা বাবার সন্তানেরা মাদ্রাসায় পড়ে, বিশেষ করে হিফজ বিভাগে পড়ে, মুখস্থ করে, কোরআন মুখস্থ করে, কোরআন মুখস্থ করার জন্য মেধার প্রয়োজন। জেহেন হাফেজাত শক্তি যদি দুর্বল হয় কাজ হবে না। আর যদি আপনি যদি চান আপনার সন্তানের মেধা ভালো হোক, তাহলে আপনার সন্তানকে হারাম থেকে বিরত রাখতে হবে। মাদ্রাসায় যারা পড়ে বিশেষ করে এদেরকে আপনি হারাম থেকে দূরে রাখবেন। হারাম খাবার যদি বাচ্চার পেটের মধ্যে পড়ে, বাচ্চার মেধা শক্তি দুর্বল হয়ে যায়, বাচ্চা তখন হেফজ করতে পারে না, ভালো হাফেজ হয় না, আলেম হয় না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বরে আমরা সবাইকে হালাল খানা ভক্ষণ করার তৌফিক দান করুক এবং নিজের পরিবার পরিজন সন্তান সন্ততি যারা আছে সবাইকে হালালের উপরে প্রতিষ্ঠিত করার তৌফিক দান করুক, আমিন। যাহা কিছু বলেছে আল্লাহ, 1 নম্বরে আমি গোলামকে আমল করার তৌফিক দান করুক, 2 নম্বর আপনারা সবাইকে আমল করার তৌফিক দান করুক।